পঞ্চম দিনের চ্যালেঞ্জে আমি এখন দড়িকান্দি গ্রামে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে এলাম দড়িকান্দি গ্রামে। আপনারা জানেন যে আমি বিভিন্ন গ্রামের ভিডিও করি এবং আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেখানে আমি বলেছি 10 দিনে 10টি গ্রাম ঘুরে দেখাবো। তো আজকে আমি পঞ্চম দিনের চ্যালেঞ্জে চলে আসলাম দড়িকান্দি গ্রামে। দড়িকান্দি গ্রামে আসার জন্য বা দড়িকান্দি গ্রামটাকে তুলে ধরার জন্য দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই আমাকে আগে জানিয়েছেন, কমেন্ট করেছেন। তো আমি অনেক দুঃখিত যে আমি এতদিন আসতে পারিনি, কিন্তু আজকে আমি আপনাদেরকে পুরো দড়িকান্দি গ্রামটা ঘুরে দেখাবো। তো চলুন আমার সাথে। তো দর্শক, এ পর্যায়ে আমরা আছি দড়িকান্দি গ্রামের স্টার্টিং পয়েন্টে। এখান থেকে আজকে আমরা দড়িকান্দি গ্রামটা শুরু করব। আর এর পাশে হচ্ছে গিয়ে হুসেননগর গ্রাম। হুসেননগর গ্রামের শেষ সীমান্ত থেকে শুরু হয় দড়িকান্দি গ্রামটি। সো আমরা এখন দড়িকান্দি গ্রামে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। নরসিংদী জেলার বেলাব উপজেলায় নারায়ণপুর ইউনিয়নে অবস্থিত দড়িকান্দি গ্রামটি। দড়িকান্দি গ্রামের ভেতরে ঢুকতেই চোখে পড়ল একটি কবরস্থান। ছোট্ট এই দড়িকান্দি গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। দড়িকান্দি গ্রামে প্রায় 5টি মসজিদ আছে। তো পাঁচটি মসজিদ থেকে আমরা এখন আছি দড়িকান্দির মধ্যস্থানে অবস্থিত একটি মসজিদে। হ্যাঁ, তো এই মসজিদটার নাম আমার জানা নেই। যদি কেউ জানেন এই এলাকার মানুষ, তাহলে কমেন্টে জানাই দেন মসজিদটার নামটা। আর এই মসজিদটা দেখতে খুবই সুন্দর। এই মসজিদের পাশে অবস্থিত একটি কলা বাগান, মানে কলা বাগানটা বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগতেছে। এত সুন্দর একটা পরিবেশ, কলা বাগানের পাশে মসজিদ, খুব সুন্দর পরিবেশ। তো এই মসজিদটা আমি আপনাদেরকে একটু দেখাই। ভাই, আমি আপনাদের দড়িকান্দি গ্রামটা একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি এবং দেশ ও দেশের বাইরে যারা আছে সবার সামনে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। তো এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? এটা খুবই ভালো, কারণ যারা প্রবাসী আছে বা বিভিন্ন জায়গায় তারা বসবাস করতেছে, তারা আমাদের গ্রামের সম্পর্কে জানবে এবং বাংলার এই গ্রামের যে দৃশ্যগুলো তারা অনুভব করতে পারবে। পর্যায়ে আমরা আছি দড়িকান্দি গ্রামের সবচেয়ে আবেগপ্রবণ, ঐতিহ্যবাহী এবং পুরাতন একটি জায়গায়। সবচেয়ে স্মৃতিময় যে জায়গাটা, ওটা হচ্ছে দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1954 সালে স্থাপিত হয় এবং 2012 এবং 13 সালে এটি পুনর্নির্মাণ করা হয়। এইটা মানে বুঝতেছেন আপনারা স্কুলটা কতটা পুরাতন। এই স্কুলটা এতটাই পুরাতন, মুক্তিযুদ্ধের আগেও এই স্কুলটা ছিল। তো এই স্কুলের সাথে এই এলাকার সব বয়সের মানুষের একটা সম্পর্ক আছে, একটা স্মৃতি আছে। তো এই স্কুলে কে কে পড়াশোনা করেছেন এবং কত সালে পড়াশোনা করেছেন, এটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আসলে জানতে চাই। তো চলুন আমি আপনাদেরকে স্কুলটা পুরোটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। প্রিয় দড়িকান্দিবাসী, আমি আসলে আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরতে চাই। সেটা হচ্ছে দড়িকান্দি গ্রামে ছেলেদের খেলার জন্য একটা মাটি আছে। এইটা হচ্ছে দড়িকান্দি ঈদগাহ মাঠ প্লাস প্রাইমারি স্কুলের মাঠটা, যেটা ওইটা। মাদককে না বলুন, খেলাকে হা বলুন। যদি এলাকার ছেলেরা খেলাতে আসক্ত থাকে, তাহলে মাদক এবং অন্যান্য নেশা তাদেরকে ছুঁতে পারবে না। তাই এই মাঠটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয়। তো এই যে ঢাকা সিলেট মহাসড়কের কার্যক্রমের কারণে এই মাঠটি এবং স্কুলটি স্থানান্তর করা হবে, তখন কিন্তু এই মাঠটি ভেঙে ফেলা হবে এবং এখানে রোড চলে আসবে। তো আমি সবার কাছে গ্রামের এবং গ্রামের আশপাশে যারা আছেন সবার কাছে একটা কথা তুলে ধরতে চাই যে যদি দড়িকান্দি গ্রামে অন্য কোথাও একটা মাঠের ব্যবস্থা করে দেওয়া যায় ছেলেদেরকে, তাহলে হচ্ছে গিয়া তারা নেশা টেশা বা অন্যান্য খারাপ যে কার্যক্রম আছে ওইগুলো থেকে বিরত থাকবে এবং খেলাধুলায় আসক্ত থাকবে। সো এটা আপনারা সবাই মাথায় রাখবেন এবং এই জিনিসটা একটু সবাই চেষ্টা করবেন। প্রত্যেকটি গ্রামেরই একটি বিখ্যাত কিছু থাকে, আর দড়িকান্দি গ্রামের বিখ্যাত হচ্ছে সানা প্রসেসিং। দড়িকান্দি গ্রাম সানা প্রসেসিংয়ের জন্য খুবই বিখ্যাত। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা সানার ইয়েতে আছি। এখানে হচ্ছে গিয়ে সানা প্রসেসিং করা হয়, দুধের ছানা। এটা দড়িকান্দিতে খুবই জনপ্রিয় এবং দড়িকান্দির অনেক জায়গায় এরকম সানা প্রসেসিং করা হয়। তো আমি চলুন আপনাদেরকে জায়গাটা একটু ঘুরে দেখাই।
পর্যায়ে আমরা আছি দড়িকান্দির অন্যতম একটি জায়গায়, দড়িকান্দি বাস স্ট্যান্ডে আছি। দড়িকান্দি বাস স্ট্যান্ড হচ্ছে কি এরকম একটি জায়গা যেটা হচ্ছে একটি সংযোগ স্থান। এখান দিয়ে হচ্ছে হুসেননগর গ্রাম, অন্যান্য এলাকা, সব এলাকার একটা সংযোগ স্থান হচ্ছে এখানে। তো আমি আপনাদেরকে এই ছোট্ট বাজারটা একটু ঘুরিয়ে দেখাতে চাই, চলুন আমার সাথে। দড়িকান্দি বাস স্ট্যান্ডে অবস্থিত অন্যতম একটি জামে মসজিদে আছি এখন। জামে মসজিদটির নাম হচ্ছে মিরাজুল মুমিনিন জামে মসজিদ। এই মসজিদটি দড়িকান্দি বাস স্ট্যান্ডে অবস্থিত, ঢাকা সিলেট মহাসড়কের পাশেই। এবং এই মসজিদটি হওয়াতে আশপাশের মানুষের নামাজ এবং অন্যান্য ইসলামিক যত কাজ আছে সব কিছু সহজ হয়ে পড়েছে। মসজিদটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আমরা এখন দড়িকান্দি গ্রামের পূর্বপাড়ার ভেতরে ঢুকছি। দড়িকান্দির পূর্বপাড়া নামক জায়গাটি দেখতে খুবই চমৎকার এবং এখানে রয়েছে মানুষের সমাগম সবচেয়ে বেশি। দড়িকান্দির পুরো অঞ্চলের মধ্যে এই পাড়াটিতে ঘরবাড়ির সংখ্যা অনেক বেশি, তবে সে তুলনায় মানুষের সংখ্যা তেমন নেই। তো দর্শক, এই পর্যায়ে আমরা আছি দড়িকান্দি পূর্বপাড়ার জামে মসজিদে। পূর্বপাড়া জামে মসজিদটির কাজ এখনও চলমান, তবে এই মসজিদটি এই অত্র এলাকায় থাকায় মানুষের খুবই সুবিধা হয়েছে। তো আমি আপনাদেরকে মসজিদটি একটু দেখাতে চাই। তো দর্শক, আমরা এই পর্যায়ে আছি দড়িকান্দির পূর্বপাড়া শেষ সীমান্তে। পূর্বপাড়া শেষ সীমান্তে এই জায়গাটা খুবই নিরিবিলি এবং খুবই সুন্দর পরিবেশ। এই জায়গাটাকে তালতলা হিসাবে ধরা হয় আর কি, মানে একটা তাল গাছ আছে সামনে, তো জায়গাটাকে তালতলা বলা হয়। তো এই জায়গাটিতে কে কে আড্ডা দিচ্ছেন এবং সময় কাটাইছেন কমেন্টে জানাবেন। হ্যাঁ, অবস্থিত ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে। এই ব্যাংকের মাধ্যমে দড়িকান্দির মানুষের লেনদেন ব্যবস্থা অনেক সহজ হয়ে পড়েছে। তারা এখান থেকেই খুব সহজে টাকা জমা এবং লেনদেন করতে পারে, পাশাপাশি অ্যাকাউন্ট খোলা এবং এটিএম কার্ড সব কিছু খুব সহজে পেয়ে যায়। তো আমরা আসলে এই ব্রাঞ্চের যিনি আছেন, যিনি পরিচালনা করেন, ওনার সাথে একটু কথা বলবো। দেশের বাইরে এলাকায় আশেপাশে আছে যারা, তারা এর এরিয়াতে অনেক সবাই দেখতে পারবে। দড়িকান্দির সকল লেডিসদের জন্য এখানে রয়েছে সুব্যবস্থা। এখন আমরা আছি সাদিয়া বিউটি পার্লার। দড়িকান্দি গ্রামে একটা বিউটি পার্লার আছে, আর এটা কিন্তু মানে হচ্ছে গিয়ে লেডিসদের জন্য খুবই একটি আকর্ষণীয় ব্যাপার। তো এই বিউটি পার্লারে কে কে সাজুগুজু করেছেন বা করবেন একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, দড়িকান্দি হুসাইনিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা। হ্যাঁ, আমরা আছি দড়িকান্দির এরকম একটি মাদ্রাসায়। আর এই মাদ্রাসার সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে এখানে মাদ্রাসার পাশে হচ্ছে কবরস্থান এবং এর পাশে হচ্ছে ঈদগাহ। মানে একের মধ্যেই সব কিছু, একটা মাদ্রাসার মধ্যে একটা ঈদগাহ, একটা কবরস্থান এবং একটা এরকম প্রতিষ্ঠিত মাদ্রাসা। মানে দৃশ্যটা খুবই চমৎকার। একটি গ্রামের মধ্যে এটা খুবই উন্নতির একটি ব্যাপার। আর এই মাদ্রাসাটি 2019 সালে স্থাপিত হয়। আমরা আছি অত্র এলাকার সবচেয়ে জনপ্রিয় একটি বাড়িতে। বাড়িটির নাম হচ্ছে কাজলডাঙ্গা। আর এই বাড়িটি স্থাপনা করেন ডাক্তার এমদাদুল হক কাজল। তো ওনার নামেই আসলে এই বাড়িটার নামকরণ করা হয়। আমরা এটার ভিতরে যেতে পারছি না, কারণ এটার ভিতরে অ্যালাউ না আর কি। এক সময় সবাই ঘুরতে পারতো, যেতে পারতো, এখন এটার ভিতরে যাওয়া যায় না। যে কোনো একটা সমস্যা আছে অবশ্যই। তো আমরা এখন এটার ভিতরে যাব না, তবে এটার বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই বাড়িটি দড়িকান্দির শেষ সীমানায় অবস্থিত। মানে এটাকে আপনার দড়িকান্দিও বলা যেতে পারে অথবা ভাটের চরও বলা যেতে পারে, তাই না? ভাটের চরও বলা যেতে পারে। সো এই বাড়িটা আমি আপনাদেরকে একটু বাইরে থেকে দেখাতে চাই।
এখন আমরা যাচ্ছি দড়িকান্দি গ্রামের সবচেয়ে জনপ্রিয় আর পরিচিত মুল্লাপাড়ায়। মুল্লাপাড়া জায়গাটি দেখতে খুবই সুন্দর এবং এখানে রয়েছে কিছু ঐতিহ্যবাহী জিনিস যা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা আছি দড়িকান্দি মুল্লাপাড়ায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী এবং সবচেয়ে পুরাতন, তাছাড়া অত্র এলাকায় সর্বপ্রথম একটি মসজিদের নাম হচ্ছে গিয়ে মোল্লাবাড়ি জামে মসজিদ। এই মসজিদটি পাকিস্তান আমল থেকেই এখানে রয়েছে এবং এখানকার এই মসজিদে অত্র এলাকার যত মানুষ আছে সবাই এসে জুম্মার নামাজ পড়ছে এখানে। তো আচ্ছা, এই মসজিদটা কে কে চেনেন এবং এই মসজিদে কে কে জুম্মার নামাজ পড়ছেন এবং এই মসজিদটা সম্পর্কে কে কে জানেন, কি জানেন, একটু ইনফরমেশন দিয়েন কমেন্টে, এই আশায় থাকবো। এটা ভাই আপনার একটা ভালো সুন্দর একটা উদ্যোগ, আর যে গ্রামটা দেখানোর যে চিন্তা আপনি করছেন এটা খুব ভালো। বিশেষ করে আমি বলবো যে আমাদের এলাকার কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলো আপনি তুলে ধরছেন, আর যে আমাদের এলাকার প্রাকৃতিক দৃশ্য তুলে ধরছেন। আর অনেকে আছে যে চাকরি বাকরির জন্য আপনার গ্রামের বাইরে থাকে, প্রবাসে থাকে, তারা হয়তো বা গ্রামটা ঠিকমতো দেখতে পারে না। তো এখন আপনার মাধ্যমে তারা গ্রামটা দেখতে পারবে এবং আমার গ্রামের চলাফেরার যে একটা অনুভব করতে পারবে। দর্শক, এই পর্যায়ে আমরা আছি দড়িকান্দি গ্রামের পাবলিক কবরস্থানে। পুরো দড়িকান্দি গ্রামের এই একটি কবরস্থান, এটা অনেক দীর্ঘদিন যাবত এখানে রয়েছে। চলে এলাম দড়িকান্দি মুল্লাপাড়ার পরে অবস্থিত দড়িকান্দি খাইলাবন্দের চক, মানে গ্রামের মানুষ এই জায়গাটাকে খাইলাবন্দের চক বলে অবহিত করে। তো এই খাইলাবন্দের চকটা এত সুন্দর একটি জায়গা, মানে এই রাস্তাটাই আর কি। তো আমি আপনাদেরকে এই রাস্তাটা পুরোটা ঘুরে দেখাবো, এখান থেকে একদম শেষ সীমানা পর্যন্ত যাব, আপনারা আমার সাথে থাকবেন। আর এই জায়গাটাতে বিকালে আর রাত্রে মানুষের খুব একটা আড্ডা থাকে, খুব ভালো একটা সময় কাটে মানুষের, প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর বিষয়টাই অন্যরকম। তো চলুন যাওয়া যাক। আমরা আছি দড়িকান্দি গ্রামের ঠিক শেষ সীমান্তে, মানে দক্ষিণ শেষ সীমান্তে। এখানে দড়িকান্দির শেষ সীমান্ত, এখানে একটা ব্রিজ রয়েছে, আর পরেই হচ্ছে বরচর গ্রাম, আর তার পাশে হচ্ছে গিয়া হুসেননগর বিলপার গ্রাম। তো এটা দড়িকান্দির শেষ সীমানা হিসাবে ধরা হয়। আর এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা সবার কাছে পরিচিত, এই ব্রিজটা খাইলাবন্দের চকের ব্রিজ নামে পরিচিত। আর এই ব্রিজের মধ্যে অনেকের স্মৃতি জড়ায় আছে। তো এখানে কে কে বসে আড্ডা দিচ্ছেন একটু কমেন্টে জানান। শান্ত, কি অবস্থা? ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভাই। কই যাইতেছো? এই যে ফিরপুর মাজারে যাইতেছি। আমি তো আজকে দড়িকান্দি গ্রামের ভিডিও করতেছি। তো ভাই আমরা বাড়ি ছাড়া একটু স্পেশাল ভাবে হবে ভাই, ঠিক আছে? খুব শীঘ্রই আসবে, ঠিক আছে? তো যাও। হ্যাঁ দর্শক, এই পর্যায়ে আমরা আছি দড়িকান্দি গ্রাম এবং বরচর গ্রামের একটি মাঝ পর্যায়ে। এই যে আমার পাশে দেখতেছেন একটা রাস্তা, এই রাস্তাটা হচ্ছে গিয়ে হুসেননগর বিলপারের রাস্তা। প্রিয় দড়িকান্দিবাসী, আমি আপনাদের এই ছোট্ট গ্রামটি সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি কোনো ইনফরমেশন অথবা কোনো কিছু ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সংশোধন করার চেষ্টা করবেন। আর এই ভিডিওটা, অর্থাৎ এই দড়িকান্দি গ্রামের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আমার এই পেজটি ফলো করে রাখবেন, যাতে করে এরকম সামাজিক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং এরকম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আনন্দিত করতে পারি। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো একটি গ্রামে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।